উন্নত জীবনের স্বপ্নে বিপজ্জনক অবৈধ পথে বিশ্বজুড়ে আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করছেন বাংলাদেশিরা। ইউরোপ, উত্তর আমেরিকা, এমনকি অস্ট্রেলিয়া বা লাতিন আমেরিকার বিভিন্ন দেশে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে আবেদনকারী বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। অনিশ্চিত এ যাত্রায় প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের ঝুঁকি বাড়লেও দেশের ভেতর আর্থসামাজিক চাপ ও দালালদের প্রলোভনে এই প্রবাহ থামছে না। ইউরোপের দেশ, বিশেষ করে ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এসব অভিবাসীদের প্রধান গন্তব্য। নোয়াখালীর মোহাম্মদ জাহাঙ্গীর 2022 সালে দালালের মাধ্যমে 22 লাখ টাকায় ইতালি পৌঁছান। কাজ না পেয়ে ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় পান। তার ভাষ্য, বাংলাদেশে কাজ ছিল না, এখন আয় ভালো, তবে পরিবার ছাড়া থাকা, দেশে ফেরা বা বিয়ে করতে না পারাই বড় কষ্ট। জাহাঙ্গীরের মতো শত শত বাংলাদেশি ইউরোপে আশ্রয় নিয়ে বসবাস করছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য উদ্বেগজনক চিত্র তুলে ধরে। 2020 সালে 18,948 জনের বিপরীতে 2024 সালে শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন 28,473 জন বাংলাদেশি। প্রতি বছরই এ সংখ্যা বাড়ছে। শুধু শরণার্থী নয়, বিশ্বব্যাপী আশ্রয় প্রার্থীর সংখ্যাও ঊর্ধ্বমুখী। 2024 সালে 1,08,131 জন বাংলাদেশি বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন, যা 2023 সালের 75,867 জনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষস্থানে। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ আশ্রয় প্রার্থী প্রকৃত শরণার্থী নন। দালালরা তাদের অবৈধ পথে ইউরোপে পৌঁছে দিচ্ছে এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পরামর্শ দিচ্ছে। ফ্রান্সে থাকা কুমিল্লার রাশেদ হাসান স্বীকার করেন, ইউরোপে অধিকাংশ কর্মী অবৈধভাবে এসে উকিল ধরে অ্যাসাইলামের জন্য আবেদন করে। এতে সহজে থাকা যায়। আশ্রয় পেলে রিফিউজি কার্ডে বৈধভাবে কাজ করা গেলেও 10 বছর দেশে ফেরা যায় না বলে জানান তিনি। জনশক্তি ব্যুরোর তথ্যে বৈধ ও অবৈধ পথের বিশাল ব্যবধান স্পষ্ট। 2020 থেকে 24 সময়ে ইউরোপের 28 দেশে বৈধভাবে কাজের জন্য গেছেন মাত্র 75,668 জন। অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যের 6 দেশে গেছেন 32 লাখেরও বেশি শ্রমিক। শরণার্থী বিশেষজ্ঞ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুলবুল সিদ্দিকী একে অভিবাসনের একটি কৌশল আখ্যায়িত করেন। তার মতে, অনেকে মানব পাচারকারীদের প্রলোভনের শিকার হয়ে রিফিউজি হওয়ার কৌশল নেয়, তবে রাজনৈতিক কারণে প্রকৃত আশ্রয় প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।